এই যে ছোট্ট, ছোট্ট গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকেই বলা হয় জেট প্ল্যান্ট। তবে জেট প্ল্যান্টের কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটি রয়েছে। এর ভ্যারাইটির কিন্তু বর্তমানে শেষ নেই। প্রচুর ধরনের পাওয়া যায়। তবে যেটা ১ম এ এসেছিল যে এই যে ভ্যারাইটিটা সবুজের মধ্যে, এটা কিন্তু অদ্ভুত রকম একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা চট করে নষ্ট হয় না। তবে ভ্যারাইটি তখনই নষ্ট হয় যখন আপনি একে নষ্ট করতে চাইবেন। তো কি করে আপনি নষ্ট করেন এই সমস্ত গাছগুলি? ১ম ভুল থাকে মাটির মিশ্রণটা আমরা ঠিক করে করি না। আর ২য় ভুল থাকে এদের মনে হয় শীত ঘুম চলছে, এদের খাবার-দাবার সব বন্ধ করে দিই। তো আজকের ডেটে এসে যখন জানুয়ারির শেষের দিকে চলে এসছে, তখন এই গাছে কিন্তু বেশ কিছু পরিচর্যা আপনাকে লক্ষ্য করতে হবে। এই পরিচর্যাগুলি এই সময়ে এসে আপনাকে অবশ্যই করতে হবে। ১ম কথা, আপনি কি করে বুঝবেন যে আপনার একটি গাছ সতেজ রয়েছে? তার ১ম ই এই জেট প্ল্যান্টে যখন দেখবেন নতুন ডাল বেরিয়েছে এবং ডালগুলি বেশ লম্বাটে হচ্ছে এবং বড় হওয়ার উপরের দিকে উঠছে, তখন বুঝবেন গাছগুলি মাটি থেকে সঠিক খাবার শোষণ করছে, সূর্যালোক পাচ্ছে এবং গাছগুলির গ্রোথ, হেলথ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। যখনই দেখবেন আপনার লাগিয়ে রাখা গাছটি যখন জানুয়ারি ১৫ তারিখ পার হয়ে গেছে, অথচ গাছের কোনো রকম কোনো বেড়ে ওঠা নেই, থমকে আছে, তখন বুঝবেন আপনার গাছে কোনো রকম কোনো ঘাটতি রয়েছে। হয় সূর্যালোকের ঘাটতি রয়েছে, নয় গাছের খাবারের ঘাটতি রয়েছে, নয় মাটির মিশ্রণটা ঠিকঠাক নেই। এই দুটো অবশ্যই আপনার খুব ইম্পর্টেন্ট। তো এখন এই সমস্ত গাছগুলি যাদের কাছে রয়েছে, তারা এই যে শীতটা পার হয়ে এসছে, এই সময় এসে বেশ কিছু পরিচর্যা করতে হবে। ১ম কথা হচ্ছে, এখন আপনার গাছের শেপের দিকে নজর দিতে হবে। আপনি কেমন শেপ দিতে চাইছেন, সেই শেপ অনুযায়ী এখন গাছকে খুব তাড়াতাড়ি ছেঁটে দিতে হবে। যত তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলি যেমন শেপে দিতে চাইছেন সেভাবে যত তাড়াতাড়ি না ছাঁটবেন, গাছের ডালগুলি তত লম্বাটে হয়ে যাবে, পরবর্তীতে শেপ কিন্তু হারিয়ে ফেলবেন এবং আপনার কিন্তু যে ইচ্ছেটা এই গাছের প্রতি যে এমন করব, সেই ইচ্ছাটা কিন্তু হারিয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি এই ইচ্ছেটা যেন ঠিক থাকে বা বজায় থাকে, তার জন্য কিন্তু আপনাকে এই সময় এসে গাছের প্রুনিং যেটাকে আমরা বলি, কাটাই-ছাঁটাই, যেটা আপনি ভাববেন সেটা কিন্তু সবার আগে আপনাকে করে ফেলতে হবে। দেখুন প্রচুর ডাল রয়েছে এখানে, এই সমস্ত ডালগুলি মাথা বেরিয়ে গেছে, বড় হচ্ছে। এগুলিকে বড় হতে দিলে কিন্তু গাছ তার ঝাড়টাকে আর ধরে রাখতে পারবে না। তাই সেইভাবে আপনাকে সবার আগে প্রুনিংটা করতে হবে। ২ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার। এই সমস্ত গাছ তো ছোট, ছোট টবের মধ্যে লাগানো রয়েছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই সমস্ত গাছগুলি ছোট, ছোট টবের মধ্যে যখন থাকে। তো তখন এই সমস্ত গাছে খাবারের ব্যাপারটা সবসময়ের জন্য ধ্যান দিতে হবে। এই সময় সে গাছে খাবার দিতে হবে। আর এই গাছের সবচেয়ে প্রিয় খাবার কি জানেন? সেটা হচ্ছে হাড় গুঁড়ো। তাই এই গাছে হাড় গুঁড়ো আপনাকে প্রয়োগ করতে হবে। এই হাড় গুঁড়োটা যদি শুধু গাছে প্রয়োগ করে রাখেন তাহলে কিন্তু হবে না। তার সঙ্গে, সঙ্গে ভার্মি কম্পোস্ট আর আপনার নিম খোল আর শিংকুচি, এই ৩ টে ১ চামচ করে নেবেন, নিয়ে সুন্দর করে মাখিয়ে এই সমস্ত প্রত্যেকটা টবের জন্য ২ চামচ করে ব্যবহার করবেন। আর এই খাবারটা আপনি নিয়মিত ব্যবহার করবেন না, প্রতি ৪৫ দিন অন্তর একবার করে ব্যবহার করবেন, তাতেই হবে। তার সঙ্গে, সঙ্গে আপনি যদি এই সমস্ত গাছে মনে করেন যে এই সময় এসে আমি রাসায়নিক খাবার ব্যবহার করব, তাহলে এনপিকে ২০-২০-২০ যেটা লিকুইড সলিউবল, সেটা আপনি ১৫ দিন অন্তর গাছের পাতায় স্প্রে করতে পারেন। এতে গাছের রোগ পোকামাকড়টাও কম হয়, কারণ স্প্রে করলে ধুলোবালি সমস্ত কিছুও পরিষ্কার হয়। তার সঙ্গে, সঙ্গে ছোটোখাটো যদি কিছু ফাঙ্গাল থাকে সেগুলো দূর হয়ে যায়। আর তার সঙ্গে, সঙ্গে তো গাছের খাবার তো রয়েছে। তাই স্প্রেটা করা অত্যন্ত উপযোগী, কারণ সামনে স্প্রে করার মতোই দিন আসবে, খুব কড়া রোদ আসবে। আর এই গাছগুলিকে সবসময়ের জন্য আপনাকে ফুল সানলাইটে রাখতে হবে। আপনি যদি মনে করেন এই সমস্ত গাছগুলিকে আমি ইনডোর প্ল্যান্ট, ১ ঘন্টা রোদ লাগছে, ২ ঘন্টা রোদ লাগছে, রাখা যাবে কিনা? তবে ১-২ ঘন্টা রোদ রাখলে এই সমস্ত গাছগুলো নষ্টই হবে। তাই আপনাকে ফুল সানলাইট, সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে এই সমস্ত গাছগুলিকে রাখতে হবে। তবে এই গাছে কিন্তু সর্বোচ্চ গ্রোথ পাবেন। যদি মনে করেন যে সরিষার খোল পচা জল রয়েছে, পাতলা করে প্রয়োগ করতেন, তাহলে প্রয়োগ করতে পারেন। তাতে কোনো অসুবিধা নেই। তবে গরমের দিন না প্রয়োগ করাই ভালো। আর যেটা ব্যাপার থাকে সেটা সূর্যালোক তো বলেই দিলাম, সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গায় রাখতে হবে। এবার সে পরবর্তীতে জল। এই সমস্ত গাছগুলি মারার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জল। জল যেমন গাছকে বাঁচিয়ে রাখে, জল তেমন মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায়। আর এই সমস্ত গাছগুলি মরার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জল। জল একদম বিষের মতো কাজ করে। তো এই সমস্ত গাছের গোড়া শুকিয়ে ঠনঠনে হয়ে যাবে, তারপরে গাছে জল প্রয়োগ করুন। আপনি যদি আমার গাছের গোড়াগুলোকে ভালো করে দেখেন, একদম শুকিয়ে ঠনঠনে হয়ে আছে, তার মানে তারপরে জল প্রয়োগ নেই কিন্তু। কিন্তু গাছ দেখুন একদম সতেজ রয়েছে। এগুলো একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, এদেরকে চট করে জলের অভাবে এরা মরে না। এদের প্রত্যেকটা পাতা বেশ মোটা এবং প্রত্যেকটা পাতার শিরায় শিরায় এবং ভেতরে ভেতরে জল কিন্তু জমাট বাঁধা রয়েছে। এদের জল কিন্তু গাছের পাতাতেই থাকে, ক্যাকটাসের মতো জল জমিয়ে রেখে দিয়েছে। তাই অত ভয় পাবার কোনো কিছু নেই, চট করে নষ্ট হবে না। তাই জলটা একদম গাছের গোড়ায় যেন ক্যাতক্যাতে হয়ে থাকে এমন করে দেবেন না, অল্প পরিমাণ দেবেন। যদি নতুন করে কেউ লাগাতে চান তাহলে মাটির মিশ্রণটা একটু বলেই দিই। এই সমস্ত গাছের জন্য মাটির মিশ্রণ যেটা নেবেন সেটা হচ্ছে, আপনি 50% মাটি নিলেন, তার সঙ্গে 30% কম্পোস্ট নেবেন।
যে 20% বাকি থাকলে সেই 20% মধ্যে 10% বাইল নেবেন, আর বাকি 10% পাথরের কুচি নিতে পারেন বা কাঠকয়লা নিতে পারেন, বা আপনি যেটাই নেবেন সেটা যেন একটু শক্ত টাইপের কিছু হয়ে থাকে, যেটা ড্রেনেজটা আরও ভালো করবে, এই ধরনের কিছু নেবেন। তবে সবচেয়ে বেস্ট হয় কাঠকয়লা। কাঠকয়লা যেমন পটাশিয়ামের সোর্সটাও আপনাকে দিয়ে দেবে গাছে, তার সঙ্গে সঙ্গে ড্রেনেজটাকেও ঠিক রাখে। তাই কাঠকয়লা, ছোটো দানা কাঠকয়লা আপনি ব্যবহার করে নিতে পারেন, তাহলে সবচেয়ে বেস্ট হয় এবং মাটিটাতে বেশ ভালো হয়। আর ড্রেনেজ সবসময় যেন ওকে রাখতে হবে, তাহলে এই গাছ কিন্তু বেশ ভালো থাকবে। আপনি চাইলে অন্য কোনো মিডিয়া ইউজ করতে পারেন, তবে একটা জিনিস কি, মাটির মিডিয়া আর যদি আপনার ঘেস থাকে, ঘেস বলছি, মানে ভার্মি কম্পোস্ট দিয়ে করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছ পচার বা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়, কারণ ড্রেনেজটা ঠিক থাকে না। জল যেন একদমই না ধরে, তাহলে গাছগুলো অনেক ভালো ভালো থাকে। আর যেটা বললাম সানলাইট, এগুলি তো অবশ্যই দেবেন। আর রোগ পোকামাকড়, এই সমস্ত গাছে তেমন কোনো রোগ পোকামাকড় নেই। বর্ষাকাল আসলে গাছের গোড়ায় জল জমার জন্য সমস্যা তৈরি হয়, তাছাড়া কোনো রকম কোনো রোগ পোকামাকড় নেই। এই গাছে কোনোদিন পোকার আক্রমণ দেখবেন না, যে পোকা বসে যে গাছে পাতা খাচ্ছে, এই সমস্ত কোনো কিছু আপনি দেখতে পাবেন না। তার মানে গাছ বিষাক্ত। তো এবার তারপরে যে বিষয়টা থাকে ফাঙ্গালের কোনো আক্রমণ এই সমস্ত গাছে ঘটবে না, যদি গোড়া ঠিকঠাক থাকে। তো এই সমস্ত গাছগুলি খুব ইজি পরিচর্যার গাছ, আর যারা করতে চাইছেন ফটাফট করে ফেলেন। আর এইটা সময় চলে এসে এই সমস্ত গাছ লাগিয়ে দেওয়া খুব তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া। আর এটা কিন্তু লাকি প্ল্যান্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। এই সমস্ত গাছগুলি নতুন বছরে ঘরে রাখা অত্যন্ত উপকারী, এবং এতে আপনার অনেকটা আত্মবিশ্বাস বাড়াবে। এই সমস্ত গাছগুলি যদি প্রতিনিয়ত এরকম সবুজ চোখের সামনে দেখেন, আপনি নিজেকে অনেকটা সুখী অনুভব করবেন। তো এই সমস্ত গাছগুলি খুব ইজি এবং লাকি প্ল্যান্ট, প্রত্যেকেই করতে পারবেন, আর খুব সহজ পরিচর্যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনার কাছে যদি এই গাছ থাকে, আর যদি না বেড়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন। আর যদি সেরকম গুরুতর সমস্যা হয়, তবে সেই টপিকের উপর আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।